প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় বিদ্রোহ ও ব্রিটিশ রাজ অর্থাৎ 1857 এর মহাবিদ্রোহ। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 3 এবং 4 মার্কের প্রশ্ন তার উত্তর নিয়ে আগের ভিডিওতে আমি এই অধ্যায় থেকে 5টি 3 মার্কের ও 4 মার্কের মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি বাকি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই যারা আগের ভিডিওটি দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। অর্থাৎ আজকের ভিডিওটি পার্ট 2 হতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। কোশ্চেন নাম্বার 6, 1857 খ্রিস্টাব্দে এর মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। প্রশ্নের মান 4। ভূমিকা পয়েন্টস করবে 1857 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনী অসন্তোষের কারণে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সূচনা ঘটলেও কোম্পানির অবসানের বিরুদ্ধে দেশবাসীর মনে যে ক্ষোভ ও অসন্তোষ জমা হয়েছিল তার বিস্ফোরণ ঘটে এই মহাবিদ্রোহের মধ্য দিয়ে। এবার পয়েন্টস করবে মহাবিদ্রোহের কারণ। 1 নম্বর পয়েন্টস রাজনৈতিক কারণ। মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য কারণগুলি হলো, প্রথম পয়েন্টস সত্ত্ব বিলোপ নীতি। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি সত্ত্ব বিলোপ নীতি প্রয়োগ করে বহু দেশীয় রাজ্য গ্রাস করেন। এভাবে একে একে ঝাঁসি, সাতারা, তাঞ্জন প্রভৃতি রাজ্য ব্রিটিশ সরকার গ্রাস করে। দ্বিতীয় পয়েন্টস রাজপ্রাসাদ লুণ্ঠন। কুশাসনের অজুহাতে ব্রিটিশ অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ লুট করে। ব্রিটিশ বাহিনী নবাবকে অযোধ্যা থেকে কলকাতায় পাঠিয়ে দিয়ে অযোধ্যার রাজপ্রাসাদ লুণ্ঠন করে। দ্বিতীয় পয়েন্টস সামাজিক কারণ। সামাজিক কারণের প্রথম পয়েন্টস সামাজিক বৈষম্য। সামাজিক দিক থেকে ইংরেজরা ছিল শাসক এবং ভারতীয়রা ছিল শাসিত। এই বৈষম্য ভারতবাসী চেতনাকে জাগ্রত করতে সাহায্য করে। দ্বিতীয় পয়েন্টস ভারতীয়দের প্রতি ঘৃণা। ভারতবাসী ব্রিটিশদের চোখে ছিল ঘৃণার পাত্র। বহু ইউরোপীয় ক্লাবের প্রবেশদ্বারে লেখা থাকতো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। 3 নম্বর পয়েন্টস ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের প্রথম পয়েন্টস বিভিন্ন প্রথার বিরোধিতা। সতীদাহ প্রথা এবং গঙ্গা সাগরে সন্তান বিসর্জন, বিধবা বিবাহ প্রচলন ইত্যাদিতে ইংরেজদের ইতিবাচক ভূমিকা ভারতবাসী যথেষ্ট অসন্তোষ হয়। লাস্ট পয়েন্টস ধর্মীয় কর আরোপ। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কর চাপানো হলে ভারতবাসী ধর্ম বিশ্বাসে আঘাত লাগে। বিভিন্ন মন্দির ও মসজিদের জমির উপর নির্ভরশীল হিন্দু মুসলিম পরিবারগুলি ক্ষিপ্ত হয়ে ওঠে। এভাবে লিখলেই তবেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নাম্বার 7, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি রূপ ছিল তা আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকা পয়েন্টস করবে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ছিল ভারতবর্ষের ইতিহাসে এক যুগ সন্ধিক্ষণ স্বরূপ। এই বিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজের কেউ কেউ সমর্থন করলেও অনেকেই এই বিদ্রোহের প্রতি সমর্থন জানায়নি। পয়েন্টস করবে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। সমকালীন বাংলার এই শিক্ষিত বাঙালিদের বিদ্রোহের প্রতি বিমুখ হওয়ার কারণগুলি হলো, প্রথম পয়েন্টস মধ্যযুগীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার ভয়। শিক্ষিত বাঙালি সমাজ মনে করেছিলেন বিদ্রোহীরা জয়লাভ করলে ভারতে আবার মধ্যযুগীয় মোগল শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। তারা মধ্যযুগীয় মোগল শাসনের ঘোরতর বিরোধী ছিলেন। দ্বিতীয় পয়েন্টস করবে সরকারি চাকরি। শিক্ষিত বাঙালি শ্রেণী ইংরেজদের অফিস আদালতে কাজ করে জীবিকা চালাতো। তাই মহাবিদ্রোহের প্রতি সমর্থন জানিয়ে তারা ব্রিটিশ সরকারের বিরাগভাজন হতে চায়নি। তৃতীয় পয়েন্টস ব্রিটিশ শাসনের উপর বিশ্বাস। মধ্যযুগীয় একটা বড় অংশ ব্রিটিশ শাসনের উপর অগাধ বিশ্বাস রাখত এবং তারা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। তাদের কাছে ইংরেজরা ছিল আধুনিক সভ্যতা, সংস্কৃতি ও যুগের প্রতিনিধি। তাই তারা ব্রিটিশ শাসনকে সমর্থন করে। চতুর্থ পয়েন্টস আধুনিকতার অবসানের ভয়। শিক্ষিত বাঙালি সমাজ ছিল
আধুনিক শিক্ষা ও সংস্কারের সমর্থক। তারা মনে করেছিলেন বিদ্রোহীরা জয়ী হলে তাদের সামন্ততান্ত্রিক শাসনে আধুনিক শিক্ষা ও সংস্কারের অবসান ঘটবে। পঞ্চম পয়েন্টস, পত্র পত্রিকা ও গ্রন্থে লেখালেখি। সংবাদ ভাস্কর, সংবাদ প্রভাকর, অরুণোদয় প্রভৃতি পত্র পত্রিকায় বিদ্রোহীদের তীব্র বিরোধিতা করা হয় এবং ব্রিটিশ সরকারের প্রতি সমর্থন জানানো হয়। লাস্ট পয়েন্টস করবে মন্তব্য। পরিশেষে বলা যায় সমকালীন শিক্ষিত বাঙালি সমাজ নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই বিদ্রোহকে সমর্থন করেনি। আবার বলছি, যারা আগের ভিডিওটা দেখোনি, আগের ভিডিওটি আগে দেখে নাও, তারপরে এই ভিডিওটি দেখে নেবে। কোশ্চেন নম্বর 8, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কি? তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন, তার উত্তর নিয়ে আলোচনা করছি। আলোচিত প্রশ্নগুলি থেকে তোমরা 100% কমন পাবেই। উত্তর, ঊনবিংশ শতকের গোড়া থেকেই ভারতে ইংরেজ কোম্পানির শাসনের প্রতিবাদে নানা অঞ্চলে আন্দোলন সংঘটিত হয়েছিল, কিন্তু ব্যাপ্তি ও গভীরতার বিচারে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ পূর্ববর্তী আন্দোলনগুলি ছাপিয়ে যায় প্রবল জন উন্মাদনা ও প্রাণশক্তি সত্ত্বেও একাধিক ত্রুটি ও দুর্বলতা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সফল হতে দেয়নি। এবার পয়েন্টস করবে মহাবিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণ সমূহ। 1 নম্বর পয়েন্টস, কেন্দ্রীয় নেতৃত্বের অভাব। যে কোনো বৃহৎ গণবিদ্রোহ সফল করার একটি পূর্ব শর্ত হলো সুদৃঢ় কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু 1857 সালের বিদ্রোহের লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া টোপি সহ সিপাহীদের নেতৃবৃন্দ যোগ্যতার দিক থেকে ব্রিটিশদের লরেন্স, হ্যাভলক, নিকলসন প্রমুখের তুলনায় পিছিয়ে ছিলেন। দ্বিতীয় পয়েন্টস, উন্নত সমরাস্ত্র ও রণকৌশলের অভাব। সমুদ্রের উপর ব্রিটিশদের একাধিপত্য সিপাহীদের পরাজয়কে সুনিশ্চিত করেছিল। নৌশক্তিকে কাজে লাগিয়ে ব্রিটিশরা ইংল্যান্ড থেকে প্রয়োজনীয় সৈন্য ও অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল। সংখ্যার দিক থেকে ভারতীয় সিপাহীরা এগিয়ে ছিল ঠিকই, কিন্তু ইংরেজদের উন্নত মানের কামান, আধুনিক বন্দুক, রাইফেল আর গোলা বারুদের মোকাবেলা করতে তারা ব্যর্থ হয়। তাছাড়া বিদ্রোহী নেতারা পরিস্থিতি অনুযায়ী রণনীতি বদলে ফেলার মতো কোনো উদ্ভাবনী রণকৌশল গ্রহণে ব্যর্থ হয়। পরের পয়েন্টস করবে উদ্দেশ্যের বিভিন্নতা। মহাবিদ্রোহে অংশগ্রহণকারী নেতৃবর্গ ও সিপাহীদের আলাদা আলাদা লক্ষ্য ও স্বার্থ বিদ্রোহকে সফল হতে দেয়নি। বাহাদুর শাহের লক্ষ্য ছিল মুঘল কর্তৃত্বের পূর্ব প্রতিষ্ঠা, নানা সাহেবের লক্ষ্য ছিল পেশোয়া পদের পুনঃপ্রতিষ্ঠা করা। প্রায় সকলের নিজ নিজ আঞ্চলিক স্বার্থের জন্য বিদ্রোহীদের মধ্যে সর্বভারতীয় ঐক্য ও সংহতি গড়ে ওঠেনি। চতুর্থ পয়েন্টস করবে দেশীয় রাজাদের অসহযোগিতা। ভারতের অনেক আঞ্চলিক রাজা, যেমন গোয়ালিয়রের সিন্ধিয়া, ইন্দোরের হোলকার, হায়দ্রাবাদের নিজাম প্রমুখ বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করেছিলেন। লর্ড ক্যানন স্বীকার করেছিলেন যে ভারতীয় শাসকদের সমর্থন না পেলে ইংরেজকে তল্পি তল্পা সহ ভারত ছাড়তে হতো। পঞ্চম পয়েন্টস, বুদ্ধিজীবী শ্রেণী। ভারতের বুদ্ধিজীবী শ্রেণী 1857 বিদ্রোহকে সমর্থন করেননি। তাদের একাংশ ইংরেজ শাসনের সুনজরে থেকে আর্থ সামাজিক সুবিধা ভোগ করতে আগ্রহী ছিলেন। লাস্ট পয়েন্টস করবে মন্তব্য। মহাবিদ্রোহ স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়ে যাওয়ায় এর কোনো পূর্ব পরিকল্পিত সংগঠন গড়ে ওঠার সুযোগ ছিল না। বিদ্রোহীদের এসব বিভিন্ন দুর্বলতার কারণে ব্রিটিশ তাদের দমন করতে পেরেছিল, বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের ইতিহাস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় এবং অন্যান্য সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।